অন্নপূর্ণা যোজনার ফর্ম চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ 12 পাতার ফর্ম হয়ে গেল কিন্তু 13 পাতা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 13 পাতার ফর্ম কিন্তু বেরিয়েছে নতুন ফর্ম, অর্থাৎ আগে যে 12 পাতার ফর্ম ছিল সেটা চেঞ্জ কিন্তু 12 পাতা হলো, অর্থাৎ আপনাদের কিন্তু নতুন করে আবার ফর্মটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, 12 পাতার ফর্ম কিন্তু এখন আর হবে না, নতুন ফর্ম আপনাদের ডাউনলোড করতে হবে। আপনারা ফর্ম কীভাবে ডাউনলোড করবেন এবং ফর্মে কী চেঞ্জ এসেছে আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের জানিয়ে দেবো। ফর্ম ডাউনলোড করতে হলে আপনাদের কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বাংলা এবং ইংরাজি ফর্ম, এটা বাংলায় ফর্ম। ডাউনলোড অন্নপূর্ণা যোজনার ফর্ম, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ফর্ম কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, ফর্ম কিন্তু প্রথমের দিকে কোনো চেঞ্জ আসেনি, কোথায় চেঞ্জ এসেছে আপনাদের একটু বুঝিয়ে বলে দিই। দেখতে পাচ্ছেন আগে যেমন ছিল প্রথমের দিকে ঠিক তেমনই আছে। ফর্মটা চেঞ্জ হিসেবে দেখতে পাচ্ছেন 10 নম্বর পাতায় আগে যে এখানে লেখা ছিল আপনি কি কোনো প্রকল্পের সুবিধা ডিবিডি লিঙ্কের মাধ্যমে পান কি না। ঠিক আছে, এখানে হ্যাঁ অথবা না করে দেবেন যদি পান, ফ্যামিলি পরিবারের প্রধান যদি পায়। ঠিক আছে, এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সগুলো কিন্তু ছিল না। ঠিক আছে, এই বক্সগুলো নতুন অ্যাড করা হয়েছে এবং এখানে পরিবারের সদস্য 1 সদস্য 2 করে কিন্তু এখানে লেখা হয়েছে। দেখতে পাচ্ছেন এইটুকু কিন্তু এই একটা পাতা কিন্তু মডিফাই করা হয়েছে। ঠিক আছে, প্রথম এখানে আগে যেমন ছিল সেটা আপনাদের একটু দেখিয়ে দিই, তারপরে এটা আপনাদের আলোচনা। দেখতে পাচ্ছেন এটা কিন্তু 12 পাতার ফর্ম, এখানে কিন্তু লেখা ছিল আপনি কোনো প্রকল্পের সুবিধা ডিবিডি লিঙ্কের মাধ্যমে পান কিনা, যদি পরিবারের প্রধান হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, এবং পরিবারের অন্যান্য সদস্য যদি 1 নম্বর সদস্য পেয়ে থাকে। ঠিক আছে, যদি সদস্য নাম্বার 1 পেয়ে থাকে তাহলে কিন্তু তার এখানে প্রকল্পের নাম, ঠিক আছে, তার নাম এবং সেই প্রকল্পের নাম যদি পিএম কিষাণ পেয়ে থাকেন, বা আমাদের রাজ্যে কিন্তু পিএম কিষাণের টাকায় কিন্তু ডিবিডি লিঙ্কের মাধ্যমে একমাত্র দেওয়া হয়, সেক্ষেত্রে সেই প্রকল্পের নাম কিন্তু এখানে লেখার দরকার ছিল এবং সদস্যের নাম এবং প্রকল্পের নাম। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে হেড অফ ফ্যামিলি ঠিক এমনটা ছিল, কিন্তু নতুন ফর্মে এটা পুরো চেঞ্জ করা হয়েছে। চলুন সেটা একটু দেখে দিই। নতুন ফর্মে বলা হচ্ছে যদি পরিবারের প্রধানকেও প্রকল্পের সদস্য পান, দেখতে পাবেন হ্যাঁ লিখতে হবে এবং প্রকল্পের নাম এখানে কিন্তু বক্স আকারে দেওয়া আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে। ঠিক আছে, এবং আপনি এই প্রত্যাহার করতে চান কি না। ঠিক আছে, অর্থাৎ আপনি যে পিএম কিষাণের টাকা পান সেটা যদি প্রত্যাহার করতে চান এবং সেই প্রকল্পের নাম লিখে যদি আপনি হ্যাঁতে ঠিক দিয়ে দেন তাহলে কিন্তু আপনার পিএম কিষাণটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এবং যে সদস্য এবার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেতেন এবং অন্নপূর্ণা ভাণ্ডার পেতে চলেছেন, তারা সে যদি কোনো প্রকল্পের টাকা দেয়, অনেকেই তো আছে যে একই ফ্যামিলিতে 2 জন পিএম কিষাণের টাকায় পায় বা হেড অফ ফ্যামিলি পায় না, পরিবারের অন্য সদস্য পায়। সেক্ষেত্রে মনে করুন যে অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ করতে যাচ্ছে, সে পিএম কিষাণের টাকা পায় এবং সেই প্রকল্পের নামটা এখানে লিখলো এবং এখানে হ্যাঁ যদি সে টিক করে দেয়। ঠিক আছে, আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, যদি হ্যাঁতে টিক চিহ্ন দিন তাহলে কিন্তু আপনার পিএম কিষাণ থেকে আপনার নাম বাদ চলে যাবে। আর যদি না পান না, তাহলে তো আপনাকে কোনো কিছুই ফিল আপ করতে হবে না। অর্থাৎ এইটুকু কিন্তু একটু আপনি মন দিয়ে পড়ে তারপরে ফিল আপ করবেন। ঠিক আছে, শুধুমাত্র এইটুকুই কিন্তু পরিবর্তন এসছে, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। ঠিক আছে, তাছাড়া কোনো পরিবর্তন আসেনি এবং আগে যেমন ফর্মটা ঠিক যেমন ছিল তেমন ছিল। তো আগের ফর্মটা কিন্তু এখন আর ফিল আপ করলে হবে না, এখন কিন্তু 13 পাতার ফর্ম কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তবে বলে রাখি আপনারা কিন্তু এখনই ফর্ম ফিল আপ করতে যাবেন না, কারণ ফর্ম যেহেতু 12 ঘন্টার মধ্যে একটা পেজ নতুন অ্যাড হয়েছে, আরও হয়তো মডিফিকেশন হতে পারে। আপনারা তাড়াহুড়ো করে কিন্তু আজকে 2 দিন লেট করুন, কারণ অনেক কিছু চেঞ্জ আসতে পারে এখনও ফর্ম ফিল আপে। ঠিক আছে, অতএব আপনারা এখনও 2 দিন লেট করুন। আর ফর্ম কোথায় জমা দেওয়া হবে তাও কিন্তু সরকার থেকে বলেনি। আপনারা কিন্তু বিডিও অফিসে গিয়েও কিন্তু ফর্ম জমা নেবেন, কারণ এখনও কিন্তু সরকার থেকে বলেনি যে পঞ্চায়েতে ফর্ম জমা দিন কিংবা বিডিও অফিসে গিয়ে ফর্ম জমা দিন। অতএব আপনারা যতই তাড়াতাড়ি করুন না কেন, এখনও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পেতে আপনাদের আগামী মাসেও কিন্তু পাবেন না, মিনিমাম 2 মাস লেট হবে। কারণ সরকার পক্ষ কিন্তু প্রথমে বলেছিল যে অন্নপূর্ণা ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার থেকে সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দেওয়া হবে, সেই কাজটা তারা করতে পারছে না বলেই কিন্তু তারা নতুনভাবে ফর্ম জমা নিচ্ছে। অতএব আপনারা 2-3 দিন ধৈর্য ধরুন, তারপরে নতুনভাবে ফর্মটা মডিফিকেশন হয় কিনা, কোথায় ফর্ম জমা দিতে বলে, কী ডকুমেন্ট জমা দিতে বলে, সেই সব তথ্য আসুক, তারপরে আপনারা ফর্ম ফিল আপ করে জমা দেবেন। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন 13 পাতার ফর্ম কিন্তু অলরেডি চলে এসছে, আরও হয়তো অনেক কিছু চেঞ্জে আসতে পারে। ঠিক আছে, অর্থাৎ এটুকুই আপনাদের ইনফরমেশন দেওয়া ছিল, ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন। অর্থাৎ যে 12 পাতার ফর্ম ছিল সেই 12 পাতার ফর্ম কিন্তু এখন আর ফিল আপ করলে হবে না, আপাতত আপনাদের কিন্তু যে 13 পাতার ফর্ম নতুন এসছে সেখান থেকে ডাউনলোড করে আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে।